কয়েকদিন আগে আব্বু আম্মুরে আমি দুইটা অপশন দিছিলাম, হয়তো বিয়ে করাই তো নয়তো দেশ থেকে বাইক করে দাও। আলহামদুলিল্লাহ আজকে আমার বিদায়ের পালা। এই যে হাতে টিকেট আর পাসপোর্ট আর লগে আছে কয়েকটা গাট্টি গুট্টি, এইসব লয়ে আজকে আমি জীবনের প্রথম দেশ ত্যাগ দিতেছি। কারণ যে দেশে বউ নাই ওই দেশে থেকে লাভ আছে আপনারই কম। এইদিকে জীবনের প্রথম এয়ারপোর্টে ঢুকা আর বিমানে উঠার এক্সপিরিয়েন্সটা ছিল খুবই বাজে। সবই কইতাছে আগে এয়ারপোর্টের ভিতরে ঢুকল। আমার এক জীবনে কত ভাই ব্রাদার বন্ধু বান্ধবরা জানি এয়ারপোর্টে বিদায় দিতে আমাইছি তার কোনো হিসাবই নাই, কিন্তু সবসময় সবাই বাইরে থেকে বিদায় দিয়ে দিছি। আমি সশরীরে এই প্রথম ঢুকলাম এয়ারপোর্টের ভিতর। ঢুকেই প্রথমে বোর্ডিং পাস ননের লিগে সিরিয়ালে দাঁড়াই গেলাম। সিরিয়ালটা ছিল মোটামুটি বড়, আর এই হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টের অবস্থার একাংশ। আর এই বোর্ডিং পাসের লম্বা সিরিয়াল দাঁড়াতে আমার ঘুম ধরে গেছে। এই ঘুম সহ বোর্ডিং পাস নিতাম গিয়া দেখি আমার বলে বোর্ডিং পাস দিত না, কারণ আমার কাছে বলে পর্যাপ্ত পরিমাণ ক্যাশ ডলার না। এইদিকে এয়ারপোর্টের ভিতরে কতক্ষণ ডলার খুঁজনের লেগে কুত্তাটার মতো ঘুরলাম। দুঃখের কথা কি কম আপনার, আমার ফ্লাইট হয়েছে 10টা 5-এ, ফ্লাইটের 1 ঘন্টা আগেও আমি বোর্ডিং পাসের লেগে সিরিয়ালে দাঁড়া রইছি। বোর্ডিং পাস শেষ করে গেলাম ইমিগ্রেশনের মধ্যে। আমার ফ্রেশ পাসপোর্ট হওয়ার কারণে এনে আমার লগে কত রকমের কাহিনী। একটু লেগে মনে হইলো আমি বাংলাদেশের নাগরিক না। পরে সব ধরনের ডকুমেন্টস দিয়া জীবনের প্রথম বিমানে উঠনের লেগে একটা বাসের মধ্যে উঠলাম। ইমিগ্রেশন শেষ করে আমি একটা দূর দিছি, এক দূরে চেকআপ শেষ করে বাসের মধ্যে উঠছি, কারণ আমার ফ্লাইট হয়েছে 10টা 5-এ। আর আমি সেই শেষ ব্যক্তি যে কিনা ইমিগ্রেশন শেষ করছি 10টায় আর বাসের মধ্যে উঠছি 10টা 3-এ। আমার একটু লেগে মনে হয়েছিল এই বুঝে জীবনের প্রথম ফ্লাইটটা মিস করে পড়িল। আর মনে মনে বাংলাদেশ এয়ারপোর্টের প্রতি ইমন রাগ উঠছিল। আমি একটা কথা বিশ্বাস করি, আপনি নেই হইলে কোন ধরনের মিথ্যা বাবা আপনি আটকে রাখতে পারতো। ছোটবেলা বিমান দেখতাম আসমান দিয়ে উড়ে যেত, আর এই প্রথম বিমানে তো কাছ থেকে দেখতাম পারতাছি। ওদের কাছ থেকে দেখা না জীবনের প্রথম বিমানের মধ্যে উঠতাছি। এই মুহূর্তে আমি কতটুকু এক্সাইটেড আছি এটা বোঝার লেগে অবশ্যই আমার পেজটা ফলো করে দেয়। এইদিকে বিমানের মধ্যে উঠার পরে একজন কেবিন ক্রু সকল প্যাসেঞ্জারের উদ্দেশ্যে কিছু ইনস্ট্রাকশন দিতেছে। এইদিকে বিদেশ কিন্তু আমি একা যেতেছি না, আমার লগে যেতেছি পাপি বান্দা। আর এই পাপি বান্দার পাশের সিটেই বইছে একজন ভদ্র মহিলা। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর 10টা 5-এর ফ্লাইট একদম টাইম টু টাইম 10টা 40-এ টেক অফ করে দিছে। কিন্তু কি কইম দুঃখের কথা আপনারা, বিমানটা উড়ার সময় আমার ভিতরটাতে কি লাড়াছাড়া দিছে এটা আমি কি করে বুঝাইতাম পারতাম না। বিমান টেক অফ করার কিছুক্ষণ পরেও আমরা নাস্তা দিয়ে গেল। নাস্তার মধ্যে আছে স্যান্ডউইচ, সম্পাপড়ি, একটা ম্যাঙ্গো বার আর একটা পানির বোতল। স্যান্ডউইচটা ছিল একদম বেমজা, কিন্তু স্যান্ডউইচের তুলনায় সম্পাপড়িটা তুলনামূলক একটু মজা। না ম্যাঙ্গো বার আমার সবসময় পছন্দ। এটা মুহ দিয়ে সুইতে সুইতে বিমান বাংলাদেশে ময়লা জানালার দিক চাইয়া বাইরে কোনো কিছু না দেখতাম পাইরা আমরা ল্যান্ড করে লাইছি নেপাল এয়ারপোর্টে। বিমান ল্যান্ড করার সময় যে কয়েকটা ঝাঁকুনি দিছিল, এই ঝাঁকুনির কারণে আমার শরীর সহ ভিতরের অনেক পার্টস পড়ছিল লড়ে গেছিল। এদিকে বিমান থামার আগেও যাত্রীরা তাড়াহুড়া শুরু করে দিয়েছে বিমান থেকে নামানোর লিগে। আমরা ধাক্কা ধাক্কির বিপক্ষে, এই কারণে একদম শেষে নামার চিন্তা করছি। আমার জীবনের প্রথম দেশের মাটি ত্যাগ করে বিদেশের ফাঁকার মধ্যে ফাড়া দিলাম। মূলত আমি এবং আমার বিরুর রোগে আক্রান্ত সঙ্গী হাবিবে আইসি নেপালের মধ্যে পাইতারা কারণের লিগে। নেপাল এয়ারপোর্টে নামার পরে প্রথম কাজ হয়ে গেল আমরা নেপালের অনারেবল ভিসা নেওয়ার পরে ইমিগ্রেশন শেষ করে গেলাম বাংলাদেশ এয়ারপোর্ট থেকে নেওয়া ডলারটা নেপালি কারেন্সিতে কনভার্ট করার লিগে। বেটারে 100 টাকা একটা নোট দেওয়ার পরে দেন আমার কতলাটা দিছে। এখন আমার নেপালের মধ্যে কেটে আটকা, কারণ হাতের মধ্যে মোটামুটি আমার এক বান্ডেল টিয়া। বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে মোটামুটি আমি পাইতারা খাইলেও নেপালের এয়ারপোর্টটা ছিল আমার মোটামুটি পানির মতো সহ। পাসপোর্ট দেখাইছি, ভিসা দেখাইছি, বেটার কোনো প্রশ্নই করতে না আমার। তারপরে মনটার মধ্যে কোনো কষ্ট নাই, কারণ যে জায়গার মধ্যে আমি ফ্লাইট মিস করতাম এই জায়গার মধ্যে আমি ফ্লাইটের 10 মিনিট আগে ইমিগ্রেশন শেষ করে নেপালে আইতে সক্ষম হইছি। এদিকে নেপালে অবস্থানরত বাংলাদেশের এক বড় ভাই নেপালের ঐতিহ্যবাহী একটা বালান দিয়ে আমরা নেপালে বরণ করছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। নেপালের মধ্যে কি কি করছি সবই দেখবেন পরবর্তী ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।